ওই আমাকে পাড়ায় থেকে এক সারাই বউ নিয়ে গেছে গা একজনের, তার এই সারাই আবার তার বউ আনছে। এই জন্য আমরা সমাজ থেকে সারারে পুরস্কৃত করুম, এই বড় বড় অনুষ্ঠান করুম। এটা মির্জাপুর থানার মধ্যে একটা গর্ব, মির্জাপুর থানার মধ্যে এটা একটা গর্ব যে আমার বউ নিয়ে গেছে গা, আমি উল্টা তার বউ আনছি এই লক্ষ্মীপুর থেকে, শুধু পরিশ্রম করে আনছি জিদের উপরে। ও 15 দিন ধরে নেওয়ার পর থেকে খালি ওই ছেড়ে বেশি করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। ওর আগে বউয়ের আছে হলো এক ছেলে এক মেয়ে, তিনোটাই দেখাশোনা করবো, কি ছেলেটাই দেখাশোনা করবো। ও আমার অটো ভ্যান চালায়, অটো চালায়। এই বউ অনেক ভালো, আগের বউর চেয়ে এই বউ অনেক ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো। দেখছি জিতছে, 100% জিতছে। এখন আবার ওই ছেড়াই আবার ঠকছে। স্ত্রী পরকীয়ায় প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরিবার ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসতুল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজউদ্দিন মিয়ার ছেলে হাসান 15 বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে পারিবারিকভাবে উঠা বসার সুযোগে জহুরা আক্তারের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। গত মাসের 7 মে বৃহস্পতিবার হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে চলে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধের পথ বেছে নেন। ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো, থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ওই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা সেভাবে আনছে। এখন আনছে, এখন এটা বাসতুল এলাকা, এখন এই গ্রামের থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে।